দক্ষিণ দমদম ২৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কমল মণ্ডলের নেতৃত্বে অদিতি মুন্সির মিছিলে মানুষের জনজোয়ার দেখা গেল। ১৪ এপ্রিল নাগেরবাজার সাতগাছি এলাকায় আসন্ন বিধানসভা নির্বাচনে ১১৭ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা বঙ্গভূষণ ভূষিত শ্রীমতী অদিতি মুন্সির সমর্থনে এক রোড শো করা হয়। প্রার্থী নিজে পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছান। ভোটে প্রচারে তিনি পিছিয়ে নেই তা বেশ স্পষ্ট। রাজারহাট গোপালপুরে ছড়াবে দুতি, জিতবে আবার ঘরের মেয়ে অদিতি, এই স্লোগানে মুখরিত হয়ে মানুষের কাছে মা মাটি মানুষের লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা পৌঁছে দিচ্ছে প্রার্থী অদিতি মুন্সি নিজেই। তিনি তার জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী। আমি খুব একটা চাই না, আমি সকলে ভালো থাকুক এটাই চাই। তো আজকে নতুন করে চাওয়ার কিছু নেই, মানুষের সমর্থন নিতে রাস্তায় সকলে মিলে আমরা আজকে কমলদা এই অঞ্চলের জনপ্রতিনিধি, তাকে সঙ্গে নিয়ে এই অঞ্চলের সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছেছি মানুষের ভালোবাসার জন্য। পরীক্ষার আগে যেরকম টেনশন থাকে তার প্রতিদিনের কি প্রেশারটা কি? না, ভালো পড়াশোনা করলে টেনশন থাকে না। দাদা, দিদি নতুন কৃষি কাজ করলেন জিতে আসার পরে, ওইটা আমরা কালকে বলেছি, আমরা একটা বই আকারে সকলের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, আপনারাও সেটা দেখে নেবেন, ওখানে সবটা লেখা আছে। আমরা জিতে আছি, অদিতি মুন্সি জিতে আছে। মানুষের স্বতঃস্ফূর্ত যেটা দেখলেন আপনারাও তো সঙ্গে ছিলেন র্যালির সঙ্গে, এতেই বোঝা যায়, মানুষের মনোভাব দেখেই বোঝা যায় যে আমাদের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি জিতে গেছে। দেখুন, লিড হচ্ছে মানুষের হাতে, যতটা বেশি পারবো ততটাই ভালো হবে। ঠিক আছে, নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এসআইআর করে প্রায় ১১০০ ভোট কেটে দিয়েছে ওয়ার্ডে। এবার কি হবে জানি না, তবে লিড হবে, ওয়ার্ডে লিড হবে, ভালো লিড হবে। মানুষের কাছে এসআইআর নিয়ে কতটা বোঝাতে পেরেছেন? দেখুন, মানুষ কিন্তু ক্ষিপ্ত, এসআইআর নিয়ে মানুষ ক্ষিপ্ত। একজনের বাড়ি চারটে মেম্বার, একজনের ভোট ওঠেনি, ৩ জনই খোঁজে আছে, বলছে আমরা বিজেপিকে ভোট দেবো না। এতে আমাদের প্লাস পয়েন্ট হয়েছে। আশা করি অদিতি মুন্সি অসংখ্য ভোটে জিতবে।